আমার শিক্ষাগুরু গিরিশচন্দ্র মহাশয়ের অনুরোধে এই আত্মকাহিনী লিখিয়া যখন তাহাকে দেখিতে দিই, তিনি দেখিয়া শুনিয়া যেখানে যেরূপ ভাবভঙ্গিতে গড়িতে হইবে উপদেশ দিয়া বলেন যে, তোমার সরলভাবে লিখিত সাদা ভাষায় যে সৌন্দর্য আছে, কাটাকুটি করিয়া পরিবর্তন করিলে তাহা নষ্ট হইবে। তুমি যেমন লিখিয়াছ তেমনি ছাপাইয়া দাও। আমি তোমার পুস্তকের একটি ভূমিকা লিখিয়া দিব। একটি ভূমিকা লিখিয়াও দিয়াছিলেন, কিন্তু তাহা আমার মনের মতো হয় নাই। লেখা অবশ্য খুব ভালোই হইয়াছিল। আমার মনের মতো না হইবার কারণ তাহাতে অনেক সত্য ঘটনার উল্লেখ ছিল না। আমি সে কথা বলাতে তিনি বলিয়াছিলেন যে, সত্য যদি অপ্রিয় ও কটু হয় তাহা সকল সময়ে প্রকাশ করা উচিত নয়। সংসারে আমাদের ন্যায় রমণীগণের মান অভিমান করিবার স্থল অতি বিরল। এই জন্য যাহারা স্বভাবের উদারতা গুণে আমাদিগকে স্নেহের প্রশ্রয় দেন, তাহাদের উপর আমরাও বিস্তর অত্যাচার করিয়া থাকি। একে রমণী অদূরদর্শিনী, তাহাতে সে সময় অভিমানে আমার হৃদয় পূর্ণ। গিরিশবাবু মহাশয়ের রুগ্ন শয্যা ভুলিয়া, তাহার রোগ যন্ত্রণা ভুলিয়া, সত্য ঘটনা সকল উল্লেখ করিয়া আরেকটি ভূমিকা লিখিয়া দিবার জন্য আমি তাহাকে ধরিয়া বসিলাম। তিনিও তাহা লিখিয়া দিতে স্বীকার করিয়াছিলেন। আমি ভাবিয়াছিলাম যে, আমার শিক্ষাগুরু ও সমসাময়িক শ্রেষ্ঠ অভিনেতা যদি সকল ঘটনা ভূমিকায় উল্লেখ না করেন, তাহা হইলে আমার আত্মকাহিনী লেখা অসম্পূর্ণ হইবে। শীঘ্র ভূমিকা লিখিয়া দিবার জন্য আমি তাহাকে তরা দিতে লাগিলাম। স্নেহময় গুরুদেব আমায় বলিলেন, তোমার ভূমিকা লিখিয়া না দিয়া আমি মরিব না। রঙ্গালয়ে আমি গিরিশবাবু মহাশয়ের দক্ষিণ হস্তস্বরূপ ছিলাম। তাহার প্রথম ও প্রধান ছাত্রী বলিয়া এক সময়ে নাট্যজগতে আমার গৌরব ছিল। আমার অতি তুচ্ছ আবদার রাখিবার জন্য তিনি ব্যস্ত হইতেন, কিন্তু এখন সে রামও নাই, সে অযোধ্যাও নাই। আমার মান অভিমান রাখিবার দুইজন ব্যক্তি ছিলেন। একজন বিদ্যায় প্রতিভায় উচ্চ সম্মানে পরিপূর্ণ, অন্যজন ধনে মানে যশে গৌরবে সর্বোচ্চ স্থানের অধিকারী। এক্ষণে তাহারা কেহই আর এই সংসারে নাই। আমার তুচ্ছ আবদার রক্ষা করিবার জন্য বঙ্গের গিরিশবাবু আর ফিরিয়া আসিবেন না। ভূমিকা লিখিয়া না দিয়া মরিব না বলিয়া তিনি আমাকে যে আশ্বাস দিয়াছিলেন, আমার অদৃষ্টে তাহা ঘটিল না। মনে করিয়াছিলাম তাহার পুনর্বার লিখিত ভূমিকা সম্পূর্ণ হইলে আমার আত্মকাহিনীর নব সংস্করণ করিব। কিন্তু আমার শিক্ষাগুরু ভূমিকা লেখা অসম্পূর্ণ রাখিয়া আমায় শিখাইয়া গেলেন যে, সংসারে সকল সাধ সম্পূর্ণ হইবার নয়। সম্পূর্ণ তো হইবার নহে, তবে যাহা আছে তাহা লোপ পায় কেন? আমি গিরিশবাবু মহাশয়ের পূর্বলিখিত ভূমিকাটি অন্বেষণ করিতে গিয়া শুনিলাম যে, গিরিশবাবুর শেষ বয়সের নিত্যসঙ্গী পূজনীয় শ্রীযুক্ত অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় তাহা যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছেন। সেটি তাহার নিকট হইতে ফিরাইয়া লইয়া আমার ক্ষুদ্র কাহিনীর সহিত গাঁথিয়া দিলাম। আমার শিক্ষাগুরু মাননীয় গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের উৎসাহে ও বিশেষ অনুরোধে লিপিবদ্ধ হইয়া আমার আত্মকাহিনী প্রকাশিত হইল। কিন্তু তিনি আজ কোথায়? হায় সংসার, সত্যই তুমি কিছুই পূর্ণ করো না। এ ক্ষুদ্র কাহিনী যে স্বহস্তে তাহার চরণে উপহার দিব, সে সাধটুকুও পূর্ণ হইল না। বিনীতা শ্রীমতী বিনোদিনী দাসী।